সাবরুম মহকুমার মনুঘাটের ইন্দিরানগর ১ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় শুক্রবার গভীর রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সাধারণ মানুষ। রাত আনুমানিক ২:৩০ নাগাদ স্থানীয় বাসিন্দা ভবতোষ দাসের বাড়িতে হানা দেয় একদল ডাকাত। তখন পরিবারের সবাই গভীর ঘুমে। হঠাৎ বাড়ির মালিকের ছেলে বাইরে বের হতেই তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে দুর্বৃত্তরা। কাপড় দিয়ে মুখ বেঁধে মাথায় ইট পাটকেল দিয়ে সজোরে আঘাত করা হয়। এরপর একাধিক ব্যক্তি মিলে তার উপর চালায় নির্মম নির্যাতন। অচেতন অবস্থায় মাটিতে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত যুবকের চিৎকার শুনে ছুটে আসে পরিবারের সদস্যরা, কিন্তু ততক্ষণে ডাকাত দল অদৃশ্য। আহত যুবককে প্রথমে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতির কারণে শান্তিরবাজার জেলা হাসপাতাল হয়ে তাকে রেফার করা হয় উদয়পুর গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক মাস ধরে মনুঘাট সহ সীমান্তবর্তী গ্রামগুলোতে বাংলাদেশি ডাকাত দলের আনাগোনা বেড়েছে। শুধু তাই নয়, কিছু স্থানীয় অসাধু সমাজ বিরোধীর সহযোগিতায় তারা ডাকাতি, হামলা সহ নানান অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা গোটা সীমান্ত অঞ্চলের মানুষের মনে নতুন করে নিরাপত্তাহীনতার ছাপ ফেলেছে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে কিনা সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ। কালকে রাত্রে এরা দুইজন গড়ে ঢুকছে ২:৩০টার সময়। তারপরে ২:৩০টার সময় জন গড়ে ঢুকছে, মাইজোগা ফাইখানাত যাইতো, ফাইখানাত গেছে। বাচ্চা ইয়া লগে আসছিল, হিয়া ধারে রয়েছে। ইয়া জন গড়ে ঢুকছে, সিটির মায় জিজ্ঞাসা করে যে বাইরে কোন আছে, কাকুরে আছে। মনে করছে হিটু মনে করছে কাকুরে আছে। এইখানে তো কাকুরা টাকুরা কেউ নাই। হিটির বাপ লেফটেনে গেছে, লেফটেনটুন যাইতে লাইটিয়া খোলা ছিল, জ্বলছিল,